আমাদের ফাইনাল ডিসকাশন কমপ্লিট। হ্যাঁ, এবার মিস্টার চ্যাটার্জি এলে আমরা আমাদের প্রেজেন্টেশন সাবমিট করে দেবো। অ্যাবসলিউটলি, তুমি অ্যালার্ট থেকো। উনি 20 মিনিটস পর জয়েন করবেন। ঠিক আছে। হ্যাঁ, আপনারা তো রাধিকার ট্যালেন্ট এখনো দেখেননি। জানেন ও কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, কি ভালো নাচে। বাবা, নাচবউ তো দেখছি খুব কাজের, ঘরের কাজ, রান্না বান্না, আবার নাচ গানেও পটু। একেবারে তাই। ফোনটা কোথায় গেল? ফোনটায় মিটিং অন আছে, কারোর হাতে চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। ছোট নাচবউ, একবার এদিকে এসো। হ্যাঁ ঠাম্মি, যাই। হ্যাঁ ঠাম্মি, বলুন। শুনেছি তুমি নাকি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাও, আবার নাচতেও জানো। হ্যাঁ, পারে তো, খুব সুন্দর নাচতে পারে। কি রাধিকা, পারো তো? ছোট নাচবউ, হ্যাঁ, ওদের একটা গান শুনিয়ে দাও। না না, শুধু গানে হবে না, আমরা নাচবউয়ের নাচও দেখবো। না মানে আমি ঠিক। এ লজ্জা পেও না, আমরাও তো তোমার ঠাম্মিরই মতন। হ্যাঁ রাধিকা, শুরু করো। কি মুশকিল, ফোনটা এদিকে পাচ্ছি না। ও কিছু জিজ্ঞেস করলে আমায় পাবে না তো। কি হলো, এত দেরি করছো কেন? সবাই তো অপেক্ষা করছে, শুরু করো। এই রে, মিস্টার চ্যাটার্জি মিটিং জয়েন করবেন আর 10 মিনিট পরেই। কিন্তু এখানে না বললে ঠাম্মির সম্মান নষ্ট হবে। ওদিকে মিটিংয়ে আমি প্রেজেন্ট না থাকলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে রাধিকা, এই 10 মিনিটের মধ্যেই তোকে সবকিছু ম্যানেজ করতে হবে। কাবেন, স্যার, স্যার আই থিঙ্ক এবার আমাদের অন হতে হবে। ও ইয়েস। এবার অফিসের লোকজনও ফ্রিতে ডিজাইনার রাধিকা সেনের নাচ গান দেখবে, আর এদিকেও হাঙ্গামা শুরু করব আমি। এ পাশ ও পাশ, দুপাশেই তুমি ধপাস রাধিকা। মধুক্ষণ আলো লাগলো চোখে, বুঝি দিতে রূপে ছেলে সূর্যালোকে। What the hell is this? রাধিকা মিটিং এর মধ্যে এভাবে নাচ গান করছে কেন? রাধিকা, রাধিকা, আর ইউ লিসনিং? শুনতে পাচ্ছো? রাধিকা, রাধিকা তুমি কি শুনতে পারছো? Hello everyone. ইয়েস মিস্টার চ্যাটার্জি, বলুন।
মিসেস সেন, হোয়াট আর ইউ ডুইং? না মানে আপনার তো প্রেজেন্টেশন দেওয়ার কথা, সেখানে আপনি নাচছেন গাইছেন না, আমি ঠিক বুঝতে পারছি না। ঠাম্মি আমি একটু আসছি ঠাম্মি। ফোনে তো ভিডিও অডিও দুটোই আমি মিউট করে রেখেছিলাম, ওরা দেখতে পাচ্ছে কি করে? দিদি, তোমার ছোট নাথ বউ তো জুড়ি মেলা ভার্গ, একেবারে সর্বগুণ সম্পন্ন। মিসেস সেন, কি হচ্ছে এটা কি? স্যার আমি আসলে প্রেজেন্টেশন শো করছিলাম ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যাকচুয়ালি। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। আমার তো মনে হচ্ছে আপনি বাড়িতে হাউস হোল্ড কাজে ব্যস্ত, তাই না? মিসেস সেন, প্রেজেন্টেশনের সাথে এই নাচ এই গান এর সাথে কিসের সম্পর্ক? রাধিকা প্লিজ সবাইকে একটু এক্সপ্লেন করে বোঝাও। শিওর, আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই ফেব্রিক ম্যাটেরিয়ালটা কতটা কমফোর্টেবল। মহিলারা যে কোনো কাজই স্বচ্ছন্দে করতে পারেন, মানে সে নাচই হোক, রান্নাবান্নাই হোক, বা যে কোনো অন্য হাউস হোল্ড ওয়ার্কস। আর হ্যাঁ স্যার, বেস্ট ফেব্রিক আমরা তাকেই বলি যেটা পরে কমফোর্ট আর স্টাইল দুটোই মেনটেন করা যায়। এবার আপনি বলুন স্যার, আপনার কি মতামত? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনার ডিফারেন্ট ওয়েতে ইউনিক প্রেজেন্টেশন, এটা আমার কিন্তু দারুণ লেগেছে। বাই দ্য ওয়ে, আপনি সেদিনকে অফিসে এই সেম ফেব্রিকটাই দেখিয়েছিলেন তো? হ্যাঁ স্যার। জানেন মিসেস সেন, কাজের প্রতি আপনার এই কমিটমেন্ট, এই সিনসিয়ারিটি, এটাকে কিন্তু আমি সব সময় খুব প্রেজ করি। সো আপনার এই ডিজাইন, আপনার এই ফেব্রিক আমি অ্যাপ্রুভ করলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। But I must say you are looking very beautiful. I'm sure যে আমাদের এই কামিং ফ্যাশন শোতে দ্য এন্টায়ার কালেকশন খুব প্রশংসা পাবে। তাহলে আমরা ফাইনাল প্রোডাকশন শুরু করি। Sure, why not? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Okay, bye then. শোনো না, তোমার সাথে আমার একটু কথা ছিল। আমি বিজি আছি। স্যার, রাধিকা কিন্তু পুরো বিষয়টা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে স্যার। আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। সোহিনী, এটা অ্যাকসেপ্টেবল নয়। রাধিকা যেভাবে সবটা ম্যানেজ করলো, সেটা একটু এদিক ওদিক হলেই সেনক্রিয়েশনের সম্মান নষ্ট হয়ে যেত। আই আন্ডারস্ট্যান্ড স্যার, আই আন্ডারস্ট্যান্ড। ও একটা টাফ সিচুয়েশনের মধ্যে ছিল স্যার, কিন্তু ও যেভাবে বাড়ি আর অফিস একসাথে ম্যানেজ করছে স্যার, আই মাস্ট সে, একজন মেয়ে হয়ে ওর প্রশংসা না করে আমি পারছি না। আপনি তো বুঝতে পারেন স্যার, একজন মেয়েকে কত রকম পরিস্থিতি ফেস করতে হয়, কত কিছু মোকাবিলা করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাধিকা কিন্তু মোর অর লেস সাকসেসফুল স্যার। আসি তাহলে। এসো, শোনো, তোমরা কিন্তু খুব সাবধানে যাবে, কেমন? ঠাম্মি, বলছি ঠাম্মি, আমার না একটা কথা ছিল। বলো। ঠাম্মি, আপনি হয়তো ভাবলেন যে রাধিকা খুব সুন্দর করে আজ বাড়ির সব কাজ সামলেছে, তা কিন্তু নয়। ও বাড়ির কাজ করতে করতে অফিসের মিটিংও অ্যাটেন্ড করেছে। মানে মিটিং কখন করলো? ও তো পুরো সময়টাই বাড়িতে ছিল।
ব্লুটুথ এয়ারপডস ওটা কানেক্ট করেও মিটিং অ্যাটেন্ড করেছে। কি? ওসব টেকনিক্যাল ব্যাপার ঠাম্মি, সেটা অন্য সময় আমি আপনাকে বুঝিয়ে দেবো। শুধু এতটুকু বলতে পারি, আপনার কথা অমান্য করে রাধিকা বাড়ির কাজ করতে করতে অফিসের মিটিং অ্যাটেন্ড করেছে। এত বড় সাহস! ছোটনাথ বউ, ছোটনাথ বউ, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি। ছোটনাথ বউ, তুমি নাকি অফিসের কি সব মিটিং করেছো? হ্যাঁ, ওই ফোনের কি সব করে টোরে? না না মানে ঠাম্মি, আসলে আজকে অফিসে না একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল ঠাম্মি, তাই ঘরের কাজ আর অফিসের কাজ একসাথে করতে আমি বাধ্য হলাম। বুঝেছি। আমি ভেবেছিলাম আজ পুরো সময়টা, পুরো মনটা তুমি তোমার বাড়িতে দিয়েছো, কিন্তু সেটা নয়। ছি 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 ছি, আমার গুরু বোনেরা ভাগ্যিস কিছু বুঝতে পারেনি, তাহলে তো লজ্জায় আমার মাথা কাটা যেত। ঠাম্মি, পরের বার থেকে এরম কিছু হবে না ঠাম্মি, আমি কথা দিচ্ছি। শোনো, তুমি অন্যায় করেছো, আর এটা জেনে শুনে ইচ্ছাকৃত। না না ঠাম্মি। বড় বৌমা, ঠাম্মি আমার একটা হ্যাঁ বৌমা, হ্যাঁ মা, শোনো, আমি এর একটা হেস্ত নেস্ত করবো। মা আমার একটা কথা শুনুন মা, রাধিকা কিন্তু অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। যাই হোক, ও দোষ করেছে, ওর ওপর আমি যতটা আশা রেখেছিলাম সেটা পারিনি। ও ভেঙে দিয়েছে, ও ভেঙে দিয়েছে। মা একটু আপনি শান্ত হন মা। ঠাম্মি, তুমি একদম মন খারাপ করবে না রাধিকা। তুমি যেভাবে দুদিক সামলাচ্ছ, আমি তোমায় বলছি একদিন মায়ের রাগ পড়ে যাবে। আর পায়ে মাকে অফিসের কথা জানানোটা কি খুব প্রয়োজন ছিল? এমা, কেন বলবো না বড় মা, ঠাম্মি তো ক্লিয়ারলি বলেছিলেন যে বাড়িতে থাকাকালীন শুধুমাত্র বাড়ির কাজেই মন দিতে। তাই তো আমি, আর তাছাড়া রাধিকা তো দুটো দিকে গুলিয়ে ফেলছে। বড় মা, আমার না কাজ আছে, আমি যাই। যাক, ঠাম্মির মনে রাধিকাকে নিয়ে যতটা আশার আলো জ্বলছিল, আমি সেটাকে নিভিয়ে দিতে পেরেছি। পায়েল সেন আবারও সাকসেসফুল। রাধিকা, তোমার অফিস আর বাড়ি সামলানোর সব চেষ্টা আমি এভাবেই বারবার নষ্ট করে দেবো। কর্ণ, তোমার চা। কর্ণ, হ্যাঁ বলুন। কি হয়েছে বলো তো? কিছু নিয়ে তুমি চিন্তায় আছো? না, আমি একটা কাজের ব্যাপার নিয়ে ভাবছিলাম। ওই ফ্রড কেসটা নিয়ে ভাবছো, তাই তো? আমারও কাণ্ড দেখো, তোমাকে এসব বলে একদম টেনশনে ফেলে দিলাম। না না, এ কি বলছেন? মা কি কখনো সন্তানকে টেনশনে ফেলতে পারে? আমার মনে হয় না। জানো তো, তোমাকে এতদিন সত্যি খুব ভুল বুঝেছি। তোমার আর রাধিকার বিয়েটাও ঠিকভাবে মেনে নিইনি। রাধিকাকেও অনেক দিন ধরে এভাবে দূরে ঠেলে রেখে দিয়েছি। তোমাকেও তো কত অপমানজনক কথা বলেছি বলো তো। এখন সেসব কথা ভাবলে খুব লজ্জিত লাগে আমার। মনি, থাক না পুরনো কথা। এটা আপনার জন্য। এটা কি? মাল্টিভিটামিন। আপনাকে দেখে অনেক উইক মনে হচ্ছিল, তাই আমি একজন ডক্টরকে কনসাল্ট করেছি। কিছুদিনের জন্য আপনার এই মাল্টিভিটামিন কন্টিনিউ করা উচিত। আমার কিচ্ছু হয়নি কর্ণ, আমি একদম ঠিক আছি। না না মনি, আমি জানি আপনি নিজের খেয়াল রাখছেন না ঠিক করে, আর রাধিকা না থাকায় আপনার প্রপারলি দেখভালও হয় না। টাইমের মতো মেডিসিন নেবেন, আর কোনো কিছুর জন্য ওয়ারিড হবেন না। আমরা আছি, এটা মনে রাখবেন। দিদি, তুমি কি নিয়ে চিন্তা করছো? ওষুধ? না, ওই কর্ণ বাবলিকে নিয়ে খুব চিন্তা করছে, তাই আমি বললাম যে আমরা যখন আছি তখন চিন্তা করার কিছু নেই। তুমি একটা কাজ করো না সোনালি, বাবলিকে একটু নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। কর্ণ, জয়ের এই ফ্রড কেসটার ব্যাপারে আমি সোনালিকে কিছু জানাতে চাই না। আগেরটাও জানতে পেরে গেছিল, তারপর থেকে খুব মনমরা হয়ে আছে। তাই ফার্দার এসব নিয়ে আর ওর সামনে ডিসকাস করতে চাই না গো।
এসো, দেখো কে এসেছে তোমার জন্য। বাবলি এসো, এদিকে এসো। সাবধানে বসো। আস্তে। কখন এলে দাদা? এই তো। কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আপনাদের পুজো তো আজ সন্ধেবেলায় হয়ে যাবে, আমি বরং কাল সকালে ওকে নিয়ে যাব। কর্ণব, একটা অনুরোধ ছিল তোমার কাছে। বাবলি যদি আরো কটা দিন আমাদের কাছে থাকতো তাহলে ভালো হতো আর কি। না মানে ও তো শুধুমাত্র পুজোর জন্য এখানে এসেছিল, তাই। দাদা, আমি আর কিছুদিন এখানে থেকে যাই, কয়েকটা দিন। বাবলি, এটা কেমন কথা হলো কর্ণ? এই বাড়িটাও তো বাবলিরই বাড়ি। আর সত্যি কথা বলতে গেলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে। ও 2-4 দিন থাকলে আমাদের মনটাও ভালো লাগবে। কর্ণব, তুমি না এতটা চিন্তা করো না, আমি তো আছি, ওর যত্নের কোনো অভাব হবে না। না হলে তো এই বাড়িটা এতটাই খাঁ করে যে তুমি এসব নিয়ে ভেবো না। 2-1 দিন থাকুক, আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। ঠাম্মি, আপনি চা খাবেন? আমি বানিয়ে দিচ্ছি ঠাম্মি। আমি থাকতে আপনি কাজ করছেন? জি ঠাম্মি। ঠাম্মি শুনুন না, আপনি ওখানে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠাম্মি, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো আমি বাড়ির কাজের সময় অফিসের কাজ নিয়ে বসবো না। ঠাম্মি ছাড়ুন না, কি করছেন? আমি করে দিচ্ছি। আপনার নাত বউ থাকতে আপনি চা করবেন? ঠাম্মি রাগ ঠান্ডা হওয়ার আগেই আমায় পরের বোমাটা ফাটাতে হবে। ঠাম্মি, আমি আপনাকে একটা কথা বলি। বাড়িতে যেমন অতিথি নারায়ণ, তাদের অসম্মান বা অবহেলা হতে নেই। আমি করিও নি ঠাম্মি, বিশ্বাস করুন, আমি করিনি। ঠিক একইভাবে অফিসে ক্লায়েন্টও লক্ষ্মী। ক্লায়েন্ট আমাদের কাজ দেয় ঠাম্মি। আমরা যদি ওনাদের অবহেলা করি বা অসম্মান করি, তাহলে কিন্তু সেন ক্রিয়েশন আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেন ক্রিয়েশনের যে এত সুনাম, সেটা বোধহয় আর হবে না। আজকে আমি যদি মিটিংটা অ্যাটেন্ড না করতাম ঠাম্মি, তাহলে ক্লায়েন্ট তো অসন্তুষ্ট হতেন, উনি আমাদের আর অর্ডার দিতেন না। আজকে যদি আমি মিটিংয়ে না থাকতাম, তাহলে তো ক্লায়েন্টকে অসম্মান করা হতো, তাই না ঠাম্মি? আর সেটা কি ভালো হতো বলুন? শুধু সেন ক্রিয়েশনের জন্যই কিন্তু আমি ভিডিও কলটা অ্যাটেন্ড করেছি ঠাম্মি, আর কিচ্ছু না। বুড়ি এসব শুনে আবার গলে যাবে না তো? এত কি ভাবছে, কিছুই তো বলছে না। এদিকে আমার নেক্সট স্টেপ তো এখনই শুরু হবে। ঠাম্মি, আমার শুধু একটা জিনিস খারাপ লাগছে। ওনারা যখন চলে গেলেন, আমি ওনাদের প্রণাম করে আশীর্বাদটুকু নিতে পারলাম না। কিন্তু আমি কথা দিচ্ছি, পরের বার যখন ওনারা আসবেন, আমি আমার মন প্রাণ দিয়ে ওনাদের সেবা করব। তখন আর কোনো অফিসের কাজ নয় ঠাম্মি, কথা দিচ্ছি। বুঝলাম, কিন্তু কথাটা যে তুমি বললে, সেটা কি তুমি? মন থেকে বলছি ঠাম্মি, একদম মন থেকে। ননিবালা সেন, ননিবালা সেন আছেন? কোথায় উনি? কারা আপনারা? আর এভাবে বাড়ির মধ্যে এভাবে মাকে কিসের কারণে খুঁজছেন আপনারা? বাড়ির বউদের উপর অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। কি আশ্চর্য আপনারা এরকম চেঁচামেচি করছেন কেন বাড়ির মধ্যে? আমার একটা কথা শুনুন, আপনারা একটু শান্ত হন। কি হয়েছে কি এখানে? হ্যাঁ, এনারা কি চান বড় বৌমা? আমিও তো বুঝতে পারছি না মা, আপনারা কেন এসেছেন এখানে? ননিবালা সেন? হ্যাঁ বলুন। আপনি আপনার বৌমাদের উপর অত্যাচার করেন? এসব আপনারা কি বলছেন? হ্যাঁ, আমরা খবর পেয়েই এসেছি ম্যাডাম। আপনার বাড়ি থেকেই ফোন গিয়েছিল। আপনার নাত বৌমা জানিয়েছে
যে ওনার দিদি শাশুড়ি যেদিন থেকে এসেছে সেদিন থেকে অকথ্য অত্যাচার করছে তার বৌমাদের ওপর। আচ্ছা, আপনি জানেন না বাড়ির বউদের ওপর অত্যাচার করা আইন বিরুদ্ধ? দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। একেবারেই তাই। আপনারা বোধহয় ভুল করে এই বাড়িতে চলে এসেছেন। আমাদের কোনো ভুল হয়নি। এবারে অ্যাড্রেস আর যিনি ফোন করেছিলেন তার নাম দুটোই আছে আমাদের কাছে। ফোন করেছিল? কে ফোন করেছিল আপনাদের? তার নাম কি বলুন আমাদের। ওনার নাম মিসেস রাধিকা সেন।